প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বেসিক ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা জ্যামিতির একটা বেসিক নিয়ে আলোচনা করব। সেখান থেকে আমরা জানার চেষ্টা করব পিথাগোরাসের সূত্র এবং কোন একটা বৃত্ত সম্বন্ধীয় কি কি তথ্য জানা যায়। তো আমরা আজকের প্রশ্নটাকে দেখে নিই। প্রশ্নের সাথে সম্পৃক্ত যে তথ্যগুলো আসবে আমরা সেই তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের প্রশ্নটা দেখি। প্রশ্নে বলছে কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত, বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে বৃত্তর ব্যাস। আমরা একটা চিত্র এঁকে নিই, চিত্র আঁকলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে এই ধরনের। তাহলে অঙ্কে আমরা চিত্র এঁকে করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। যেহেতু বলেছে জ্যা, একটা জ্যা বলেছে, তার দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার। তো এই জ্যাটা যেহেতু আমাদের এর ব্যাস চেয়েছে, ব্যাস বাদে কিন্তু জ্যা, ব্যাসকেই আমরা বৃহত্তম জ্যা বলে থাকি। তো ওটা কিন্তু ব্যাস ধরে নিতে পারবো, অর্থাৎ কেন্দ্রগামী হবে না, কেন্দ্রের বাইরে যে কোনো জায়গায় একটা জ্যা ধরবো এবং সেটার দৈর্ঘ্য ধরবো আমরা 10 সেন্টিমিটার। তো আমি এখানে একটা ধরে নিলাম যে এটার দৈর্ঘ্য টোটালি 10 সেন্টিমিটার। আচ্ছা, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য ধরার পরে এবার বলেছে যে কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত। তো কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে, এখান থেকে যদি আমরা লম্ব টেনে একটু 12 সেন্টিমিটার, এই যে 12 সেন্টিমিটার দূরে দিয়ে দিলাম। কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে আমরা একটা চিত্র আঁকলাম, জাস্ট প্রশ্নে যা বলেছে সেটা অনুযায়ী। এখন আমরা দেখার চেষ্টা করব। এটা কিন্তু কোনো শর্টকাটে করার টেকনিকে আপনারা যাবেন না, তোরা সবসময় চেষ্টা করবেন এটা বেসিক বুঝে কিভাবে করা যায়। এখন দেখতে পাচ্ছি আমরা এখানে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং জ্যাটা 10 সেন্টিমিটার। এখন আমরা জানি, কি জানি, আমরা জানি কেন্দ্র থেকে কোনো একটা জ্যায়ের উপরে যে লম্ব টানা হয় বা যে হচ্ছে দূরবর্তী কেন্দ্র থেকে যে জ্যায়ের যে লম্ব টানা হয় বা লম্ব দূরত্বে যে রেখাটা থাকে সেই রেখাটা জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যে রেখায় টানিয়ে না কেন সেই রেখাটা আমাদের এই জ্যাকে দুই ভাগে ভাগ করবে। তো এটা ছিল আমাদের 10 সেন্টিমিটার। তাহলে 10 যদি থাকে তাহলে এর এই পাশের অংশটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই পাশেরটাও 5 সেন্টিমিটার। এখন আমার প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে ব্যাস। ব্যাস মানে কি? ব্যাসটা হচ্ছে কেন্দ্র বরাবর এই পাশ থেকে ও পাশ পরিধিকে স্পর্শ করবে। তার মানে আমি যদি এভাবে আঁকি এখান থেকে যে এটা দৈর্ঘ্য চেয়েছে, আবার যদি এভাবে আঁকি এটা দৈর্ঘ্য চেয়েছে, তো আমরা জানি যে একই বৃত্তে ব্যাস সবসময় সমান হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে যে এদিক থেকে না, আমরা হিসাব করব এই দিক থেকে, এখান থেকে এখানে আমরা একটু এঁকে নেব। তো এখান থেকে এঁকে নিয়ে আমরা এই যে পুরো যে জ্যাটা হচ্ছে এই জ্যাটার দৈর্ঘ্য বের করার চেষ্টা করব। আর জ্যা অর্থাৎ ব্যাস। তাহলে আমরা এই ব্যাসটা যদি বের করি, ব্যাস সমান কি? ব্যাস সমান 2 ইনটু ব্যাসার্ধ। তার মানে আমরা যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে যাই এখান থেকে একটু, ব্যাসার্ধ বলতে কি বোঝায়? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ব্যাসটাও পেয়ে যাব ইজিলি এই সূত্রটা ব্যবহার করে। ব্যাস সমান কেন্দ্র 2 ইনটু ব্যাসার্ধ। আমরা এটা জানি যে ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব দূরত্ব আছে, এখানে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 12, আর এখান থেকে এখানে যেখানে আসছে এখানে যেটা লম্ব হচ্ছে, লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটা 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। এটা যদি ভূমি ধরি, এটা যদি লম্ব ধরি, এখানে 90 ডিগ্রি কোণ আর এই যে একটা যোগ করে দিলাম, যোগ করে দিলে এখানে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন সমকোণী ত্রিভুজ যেহেতু হয়েছে, সমকোণী ত্রিভুজ হলে সেখানে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান কি হচ্ছে? অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এর পুরোটার উপরে রুট ওভার, অর্থাৎ রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমাদের এখানে লম্ব কত বলেছে? 12 বলেছে। তাহলে 12 এর স্কয়ার যোগ ভূমি স্কয়ার কত? ভূমি বলেছে 5, 5 এর স্কয়ার পুরোটার লম্ব। 12 স্কয়ার করলে কত হয়? 144, আর 5 এর স্কয়ার করলে হয় 25 এর রুট। এখন যদি এই দুটো যোগ করি তাহলে 169 এর রুট।
169কে রুট করলে বা বর্গমূল করলে আমাদের যে মানটা আসে সেটা হলো 13। তো আমরা এখানে নেগেটিভ মানটা নেব না, কারণ কোনো দৈর্ঘ্যই কখনো নেগেটিভ হতে পারে না। এখানে কিন্তু প্লাস মাইনাস 13 আসে, আমরা নেগেটিভটা নেব না, সবসময় পজিটিভটা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এই যে যে অতিভুজটা আসছে, অর্থাৎ এখান থেকে যে মানটা আসছে সেটা হচ্ছে 13। এখন আমরা একটু খেয়াল করি যে এই যে অতিভুজ আসলে অতিভুজটা আসলে কি। অতিভুজটা বৃত্তের সাথে যখন আমরা তুলনা করব, যে বৃত্তের ভিতরে কি হিসেবে ব্যবহার হচ্ছে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বই হচ্ছে অতিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে অতিভুজ, আর বৃত্তের ক্ষেত্রে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ বলি। তার মানে ব্যাসার্ধ সমান পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাস হচ্ছে 2 গুণ 13 সমান 26 সেন্টিমিটার। তো আমরা অপশনের দিকে তাকিয়ে দেখি যে প্রথম যে অপশনটা আছে সেখানে কিন্তু 26 লেখা আছে, অর্থাৎ আমাদের ব্যাস হবে 26 সেন্টিমিটার। আমরা এই অঙ্কটা ঠিক এভাবে বেসিকটা ক্লিয়ার করে এই অঙ্কটা করতে পারি। এটা কোনো প্রকারে আপনারা শর্টকাটের দিকে যাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। চেষ্টা করবো আপনাদের শর্টকাট বিহীন ম্যাথ কিভাবে ক্লিয়ার করা যায়।